নাই? আরো আসতে পারেন, আছে না নাই? রমজান মাসে সবচাইতে বড় কদর হলো রমজান মাসে গুনাহ না করা। বলে কি না করা? আমাদের হায়াতের জিন্দিগিতে সবচাইতে বড় রোগ এখন আমরা গুনাহ বেশি। কথা কন, ইচ্ছা নাই তারপরে গুনাহ সামনে পড়তেছে। ও বাবা, গুনাহ ছাড়া একটা মুহূর্ত আমার আপনার যায় না। ভারে গুনাহ, বাজারে গুনাহ, নিজের ঘরে গুনাহ। কথা বলেন ঠিক না বেটি? রমজানের সবচাইতে বড় আমল হলো গুনাহমুক্ত জীবন কাটানো। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা অর্জন যদি করতে হয় তাহলে গুনাহমুক্ত জীবন কে কে কাটাবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা, আমাকে হযরতে বলছিল সূরাতুল ফাতিহার উপরে কথা বলতে। আমি আপনাদের সামনে শেষ পর্যন্ত যাইতে পারবো না। আমি শুধুমাত্র দুইটা আয়াতেরকে সামনে রেখে, একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর হলো আর রহমানির রহিম, এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি মানার বোঝার তৌফিক দান করুন না। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত হায়াত দান করুন। দেখেন, গুনাহ করলে তো আমার আপনার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফোঁটা বিষ পড়ে, বিষ চিনেন না? অথবা একটা কথা বলে যে গাভীর যদি কি করে সেনা বলে না, গাভীর সেনা যদি পড়ে যায় তখন কি আর এই দুধ খাওয়া যায়? নাপাক হয়ে যায় না? ও বাবা, ঠিক তেমনি ভাবে ইমানদারের আমল নামায় যদি গুনাহ ঢুইকা যায়, ওই আমল নামা ঠিক থাকে না। কি থাকে না? ঠিক থাকে না। ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, তিনি বুঝাইতে গিয়ে বলতেছেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘর আছে না? রান্নাঘরে কি করে? পাকশাক করে। রান্নাঘরে কি করে? অথবা কিচেন রুম। আপনার এলাকায় তো রান্নাঘর নাই, আমার এলাকায় আছে আর কি। রান্নাঘর বাহিরে, বাড়ির বাহিরেও থাকে বা গ্রামগঞ্জে থাকে না? আপনারা তো বিল্ডিং, সেই হিসাবে বাড়িতে বাড়িতে কিচেন রুম আছে। কি রুম? যেই ঘরে পাকশাক করে, যে ঘরে কি করে? পাকশাক করে। মা বোনেরা দেখবেন রান্নাঘরের কিচেন রুমের একটা বাতি, এটা কালো হয়ে যায়। দেখছেন না আপনারা? আবার আপনি যেই ঘরে ঘুমান ওই ঘরের বাতিটা, বেডরুমের বাতিটা কি হয় না? কালো হয় না। কিন্তু রান্নাঘরের বাতিটা, আচ্ছা কেন কালো হয় বলেন তো দেখি? মাশাআল্লাহ, কি কারণে? মা বোনেরা যে পাকশাক করে, পাকশাক করতে করতে ধোঁয়া উঠতে উঠতে, কালি উঠতে উঠতে পাকের ঘরে লাইট সাদা কিন্তু কালো হয়ে যায়। হযরত থানবী বলে ইমানদার যখন গুনাহ করে, ইমানদার যখন কি করে? গুনাহ করে, তখন তার ইমানের ভিতরে এরকম কালো দাগ পড়ে যায়। কি দাগ পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়া অবস্থায় সে কালো দাগ লয়া জান্নাতে যাইতে পারে না। কারণ জান্নাতে যাইতে গেলে ফুলসিরাত পার হতে হয়। আর ফুলসিরাত যদি পার হতে হয় তাহলে ইমানের আলো লাগবে। কি লাগবে? সবাই বলে কি লাগবে? ইমানের আলো। ইমানের আলো যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কথা বুঝছেন? অতএব মুহতারাম হাজিরিন, পবিত্র রমজান শুরু হয়েছে। রমজান হলো একটা মুত্তাকি হওয়ার মাস, তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া, মুত্তাকি কে? মুত্তাকি হলো সে যে নাকি গুনাহ ছেড়ে দিবে। বলেন, যে নাকি কি করলো? সবাই বলেন, গুনাহ ছাড়লো। বলেন, কি ছাড়লো? সবাই বলেন না, কি ছাড়লো? যেই বান্দাটা গুনাহ ছাড়লো সেই হলো মুত্তাকি। আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে কি করছে? ফরজ করছে। আল্লাহ যে বলছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। এটা একমাত্র পথ হলো রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে বন্দী করছে মানুষ যেন মুত্তাকি হইতে পারে। রমজান মাসে শয়তানকে কেন বন্দী করছে? যেন মানুষ রমজান মাসটাকে কাজে লাগাইতে পারে, রমজান মাসে যেন মুত্তাকি হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাদের এই 20 দিন ব্যাপী মাহফিলটাকে
সুন্দরভাবে কামিয়াবি দান করো। মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, আমাদের ইমাম সাহেব হুজুর সহকারে, খতিব সাহেব হুজুর সহকারে, হাফেজ এবং সানি ইমাম সাহেব সহকারে আল্লাহ পাক সবাইকে কবুল করো। অনেক অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া। আল্লাহ পাক মুরব্বীদেরকে সুস্থতা দান করুক। এমন অনেক আছে হয়তো বা গত বছর ওয়াজ শুনছে, আজকে নাই, আছে না নাই? আগামী বছর কে থাকি কে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের মরণটাকে ইমানের সহিত দান করে। আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক কবুল করুক। এই এলাকার অনেক মুর্দেগান, তাদের জন্য দোয়া। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে অনেকে দোয়া চাইছে, আমি দোয়া করি। আল্লাহ পাক সকলের হকে আল্লাহ পাক দোয়া কবুল করুক। অনেক মুসল্লিরা আমার কাছে দোয়া চাইছে, গত বছরও দোয়া চাইছে, এই বছরও দোয়া চাইছে। জি জি, অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া। কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বে করিম, পবিত্র রমজান মাস, পহেলা রমজানে আয় আল্লাহ হারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 20 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। আল্লাহ, আমি অযোগ্য, আমার মুরব্বীর নির্দেশে বসে বসে কিছু কথা বলার পর আল্লাহ মুরব্বী বাবাদেরকে সাথে লইয়া, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে লইয়া, যুবক ভাইদেরকে সাথে লইয়া ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইলাম। আল্লাহ, আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার, জেনে না জেনে অন্ধকার আলোয় গোপনে প্রকাশ্যে আল্লাহ আমরা যে যত গুনাহ করেছি, আল্লাহ তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফায়সালা করিয়া দাও। আয় রব্বে করিম, আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না কার আব্বা আম্মা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মার খানদান, বাবার খানদান, আল্লাহ পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, আল্লাহ মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে, আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ পবিত্র রমজান মাসকে ওসিলা করে আল্লাহ তুমি সকলের সারা জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, অনেক মুরব্বীরা আছে অসুস্থ, আল্লাহ আমার কাছে দোয়া চাইছে। আল্লাহ যারা দোয়া চাইছে, যারা দোয়া চায় নাই, আল্লাহ সকলার হকে তুমি দোয়া কবুল করে নাও। ও আল্লাহ,
এই হাজিরিনে মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। 20 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমাদের হযরত খতিব সাহেব হুজুরের হায়াতে তুমি বরকত দাও আল্লাহ। সানি ইমাম সাহেব সহকারে, হাফেজ সাহেবরা সহকারে আল্লাহ, তোমার ঘরের খাদেম খুদ্দাম যারা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যারা ইফতারি করাইতেছে আল্লাহ মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। যারা যারা আল্লাহ মেহনত করে বসে থেকে আল্লাহ মাহফিলটাকে সুন্দরভাবে কামিয়াবি করতেছে আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। আমাদের ছেলে মেয়েকে তুমি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও, আলেম বানাও, হাফেজ বানাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দাও ও আল্লাহ। তুমি আমাদের দোয়াখানা তুমি কবুল করে নাও আয় আল্লাহ। যেদিন ডাক দিবা আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ, জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। বড় আদর কইরা না তুমি আমাদেরকে বানাইছো আল্লাহ, তুমি জান্নাতি বইলা তুমি আমাদেরকে ডাক দিও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। রমজান মাস কুশিলা করে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও, মাফ কর, মাফ কর তোমার বান্দারে। তুমি যদি মাফ না করো তোমার বান্দা যাবে কারদারি। সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দারা তোমাকে ডাকতেছে আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের ডাক কবুল করে না আল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তোরি, আরে পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো তুমি আমাদেরকে পবিত্র রমজানের আল্লাহ নামাজ তারাবি আয় আল্লাহ রোজাগুলি রাখার তৌফিক দান করো আল্লাহ। اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب